আমার স্বামীরে একটা হাত ভাঙ্গিয়া দে। আমার স্বামী কইছে এমন তো ভিক্ষা চাইছে। এই রাসেল, এই সপ, আবু সাহিদ, এই হালিম, তোরা আমার জানে মারিস না। সাগর, এই নারকিস, তোমরা আমার জানে মারিও না। শহীদ আপন বইনের ঘরের বাইকনা এরারে খাওয়াইছে, ভিন্দাইছে, 3 টিয়া কাম করিয়া এই বাড়ি গেছে আমার জামাই সানমিয়া, যে লোকটা মারিয়াছে এই লোকটারে কামাই করিয়া এরারে খাওয়াইছে, বইনেরে খাওয়াইছে, বাইকনারে খাওয়াইছে। জাগালে মারছে, আমি জাগার বদলি জাগা দাম তো মারুন না তো মারছে বাইরে। মতে ভিক্ষা চাইছি, ধান ভিক্ষা চাইছি, তো ধান ভিক্ষা দিল না। আমার মা বলে ভিক্ষা চাই, আমার বাহে এদিকে এমনি পড়ছে, আমার মা বাহে দেখে বাড়িটি লাগতেছে, আমার মা আমার বাপের উপরে হত্যা রয়েছে, আমার বাহে মারে সুদ দেয় উপরে বাড়িতে। এমতে আমার বাহে দমটা গেছে নি, রক্ত এনে তো বাসে নি, পরে দে বলে দমটা উঠু বলে এটাকে তো আমার বাবা গেছে। আমার জামাই হয়তো ধান ভিক্ষা যাচ্ছে, কইছে আমার বাইরে ধান ভিক্ষা দেয় না, কইছে মারি দে তোর বাইরে মারা দেয়া, ওর মারা লাই মামারে বাসছে আমার মারছে আমার জামাই। আমার একটা জামাই আমি বেওয়াই দেখেছি, বেঁধেছি, আমি জামাইও চাইছি না, তারা ধন সম্পদ চাইছি না, আমি বেওয়াইয়ের চরিত্র দেখে আমি চেরি বেয়া দিছি। আইজুল, নূর ইসলাম, সবুজ, রাসেল, সাগর, আবু সাহিদ, হালিম, নারকিস, শহীদ, আর চিতা নাম তো আমি না বাদ দিত। আমার স্বামীরা ইয়েও মারছে হারে হারে। আমি কইছি তোর তো মামা লাগে, তুই আমি কইছি তোর তোর মামু লাগে, তোরা হিরাই থাকবে, তোর মা তো ভাই লাগে। আর শহীদ কইছে যে না, আমি কোনো কথাই শুনবো না, আমার মামার টাকায় আছে সব কিছু, তোরা কিছুই পারতে নাই আমরা লগে। আমি কইছি আমার স্বামীরে একটা হাত ভাঙ্গিয়া দে। আমার স্বামী কইছে এমন তো ভিক্ষা চাইছে। এই রাসেল, এই সপ, আবু সাহিদ, এই হালিম, তোরা আমার জানে মারিস না। সাগর, এই নারকিস, তোমরা আমার জানে মারিও না। শহীদ, আমারে তোমরা জানে মারিও না। হাইজুল, তোমার জমি যতটুক লাগে আমি আরো ডবল কইরা দিয়া দিম, কেউ তোমরা আমার জানে মাইরো না। হেরা কইছে তোরে জানে না মারলে আমরা কেমনে সমাধান হইয়াম গো, তোরে মারলে তো আমরা সমাধান হইব গো। এই সময় করছে কি, ওই রাসেল যে ছেলেটা, এই ছেলেটা তার এই পিঠের উপরে 2টা বুট জুতা ফাও দেয়া খেচ্ছে, খালি ঝুলিটার মধ্যে খেচ্ছে। এই পরে খানির দেয়া, নাহির দেয়া, মুহের দেয়া রক্ত বাইরেছে। রক্ত বাইরের সাথে সাথেই রুহু গেছে গা। বাগনিয়ারে খাওয়াইছে, খাওয়াই বেয়া দিছে, মাটি কাটতে আইনা খাওয়াইছে, কত কষ্ট করার পরে এরপরে তুই কইছে, ওখানে কইছে আমি আর মানলাম না, তোরা আমার শেষ করে যাচ্ছ বাইক নইয়া, তোরা ফাউডির ধরি, তোরা আমার একটু আমার জানলা ভিক্ষা দে, আমার একটা ফাও ভেঙ্গেলা, একটা ট্যাং ভেঙ্গেলা, আমি গরিব মানুষের যে ভিক্ষা করে এইভাবে ভিক্ষা করে গাইয়াম। এরপরেও তারা ছাড়ছে না, কয় না আর তারা হইতো না, আমরা প্রফেসর হন, যত টেহা লাগবো তোরে ফেক দে বানাই দিলাম,
মানে ভাষা নিয়েছে, এর মতো ভাষা নেই দুনিয়ায় নাই। ওহন আমরা চাই কি, খুনের বদল ফাঁসি চাই, খুনের বদল ফাঁসি চাই, টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, খুনের বদল ফাঁসি চাই। কলেজে প্রফেসরি করে উনি ওখান থেকে এসে এই আমার ভাইরে মারছে। উনি আমার ভাই, উনি মারা গেছে, উনি আমার ভাই, জেঠাতো ভাই, আমার আপন জেঠাতো ভাই। ওনারা তারা এখান থেকে 3 থেকে 4 দিন আগে প্রোগ্রাম করে রাখছে, বাপু চাচা মিলে সবাই। কিন্তু ওনার মূলত তাদেরকে আমরা এখানে থাকতে দিছিলাম, জায়গা দিছিলাম আমরাই, ওদের কোনো জায়গা ছিল না। আমাদের জায়গা সংক্রান্ত এই ঝায় ঝামেলা নিয়ে একটা সামান্য একটা কুটি মারা নিয়ে আমার ভাইকে এভাবে হত্যা করে, বাস দিয়া বাইরে পাড়ায়া গুথায় এভাবে মারে আমার ভাইকে মেরে ফেলছে ওরা। টাঙ্গাইল মধুপুর শহীদ স্মৃতি কলেজের প্রফেসর উনি, আমারই ভাগিনা, আপন মামা, আপন ভাগিনা আপন মামারে মারছে, বাস দিয়ে বাড়ি দিয়ে মারছে, কয়েকটা বাস দিয়ে বাড়ি মারছে একসাথে। আসলে ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, দুই পক্ষের জমি নিয়ে বিরোধের প্রেক্ষাপটে এখানে মারামারি হয়েছে। মারামারির প্রেক্ষাপটে লোকজনের ভাষ্য মতে যে তাৎক্ষণিকভাবে একজন মারা গিয়েছে, পরবর্তী হসপিটালে নেওয়ার পথে তারা মারা গিয়েছে। আরেকজন ইনজিওর্ড ছিল, পূর্বতলা হসপিটালে ভর্তি ছিল। তো তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি।